ইনসাইড আউটের ভিডিও নিয়ে নিয়ে কেউ কেউ ফেসবুকে ছাড়ছে এবং সেই সংক্রান্ত সৌহার্দ্য একটি ভিডিও করলো সকালবেলা এবং দুপুরের মধ্যেই দেখলাম যে না তারা স্টেপ নিয়েছে সেই মানে ভিউয়ার্সরা অ্যাজ আ ভিউয়ার্সরা তার মানে খুব মানে আমিও তাদেরকে খুব ভালোবাসার মতোই তারা করে অ্যাজ আ ভিউয়ার্স। আর তার যারা অ্যাক্টিভ ভিউয়ার্স যারা রেগুলার তাদের ভিডিও দেখে তারা সবাই মিলে সাপোর্ট করে ওই চ্যানেলটাকে মানে ডিলিট করাতে বাধ্য হয়েছে। অলরেডি তারা অনেক টাকা পয়সা ইনকাম করেছে এবং খুব ভদ্রভাবে এরা বলেছে, যার জন্য যাই হোক সুবুদ্ধি হয়েছে, না হলে এরা বড় স্টেপ নিতে নেওয়ারই কথা। এবারে আসি এদের কিছু কথায়। আজকে ওদের দু একদিনই ভিডিও দেখছি, ওরাও কন্ট্রোভার্সির আওতায় আসতে চাইছে কন্টিনিউয়াস। কারণ আমি ওদেরকে অনেকদিন আগে অবশ্য সৌহার্দ্যকে দেখেছিলাম যে ওর বাবা সংক্রান্ত কেউ কমেন্ট করতো যে বাবা কেন তোমার কাছে থাকে না, বাবা কেন বোনের কাছে থাকে, বোন কেন ট্রিটমেন্ট করায়। তো এই সংক্রান্ত কমেন্টসে খুব সামান্য অ্যান্সার দিয়েছিল ব্লগের মধ্যেই। কিন্তু আজকে শর্মি ওর কোনো একটা ভাবে ও ডিপ্রেসড আছে, তা গলার এতে বোঝা যায়। দেখবে মানুষ যখন না এমনি একটা মনোকষ্টে ভোগে তখন না অন্য দু চারটে আঘাত বা কারোর কথা ভীষণভাবে লাগে, যেটাই হয়েছে। এবং রিসেন্ট ওদের ভিডিওতে অসম্ভবভাবে নেগেটিভ কমেন্ট, অসম্ভবভাবে। কারণ সবাই বলছে ওই শো আপ আর ভালো লাগছে না। আমি বলছি ওদের যে রেস্টুরেন্টটা আউট অ্যান্ড বিয়ন্ড, সেখান থেকে প্রায়শই আমাকে পাস করতে হয় এবং যখন থেকে খুলেছে রেস্টুরেন্ট তখন থেকে আমি ভিডিওতেও দেখেছি, সচক্ষেও উপায়লে থেকে দেখেছি। হ্যাঁ, খাবার অবশ্যই খেতে যাইনি, কারণ বলাটা ঠিক হবে কিনা জানি না। আমাদের অনেক বন্ধু বান্ধবরা যারা খেয়েছে রিভিউ ভালো নয়। আমাদের মানে কাছে চায়না টাউন আছে এবং অনেক বড় কলকাতায় হোটেল আছে এবং তোমার সল্টলেকেও আছে, এদের রিভিউ ভালো নয় বলতে অনেকেই মানে বলেছে যে খাবারের প্রাইস মানে অত্যন্ত হাই। ওরা যে টাইপের খাবার বানায় সেটাতে খুব একটা লাঞ্চ ডিনার সেরকমভাবে না হলেও প্রাইস অনেকটা হাই, সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। তো এবারে আসে আমি কি ওদেরকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ ভিডিও করছি, তোমাদের প্রশ্ন হতেই পারে। কোনোটাই না, পজিটিভ নেগেটিভ কোনোটাই না, আমি ওদেরকে নিয়ে জাস্ট কিছু কথা বলবো। কমেন্ট বক্সে প্রচণ্ডভাবে চলে এসছে ওদের শো আপ ভিডিও, যেটাতে অ্যান্সারটাও দিল যে তোমরা যদি ব্র্যান্ড প্রমোশন পাও তবে কি তোমরা করবে না, এটাই তো ওদের কাজ, 100 বার কাজ। কিন্তু বেশ কিছুদিন আমি ভিডিও দেখি না, আমার মতো অনেকেই দেখে না, এত ঝটফট করে কাট 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 করে যে একটা সুন্দর সুস্থ ব্লগ যেটা দেখতাম। ওরা থাকতো আগে বাগুইহাটিতে, সেই বাড়িও আমি চিনি, বাগুইহাটির বাড়িও আমি চিনি, কোন ফ্ল্যাটে থাকতো মানে আমাকে একজন দেখিয়েছিল, কিন্তু পাড়ায় খুব একটা কেউ ওইভাবে চেনে না হয়তো ওদের। সবাই তো দেখো ব্লগ ভিডিও বা কলকাতার লোকেদের ব্যস্ততা সেই লেভেলে, সবাই যে ওদেরকে দেখে। কারণ নবদ্বীপে আমার সাধন সাথীর পাড়ায় এক বন্ধু আছে, কলকাতায় থাকে, মেয়ের স্কুলে পড়ে। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের পাড়াতেই তো নাকি আছে সাধন সাথী, চেনো কি? তারা বলেছিল না আমরা চিনি না। সবাই যে ব্লগ দেখে, সবাই যে কন্ট্রোভার্সি দেখে তা না, এক একজন এক এক রকম দেখে। সেরকম ওদের পাড়ায় যে খুব বেশি ফেমাস তা নয়। হ্যাঁ, ওদের মানে চেনে, দু একজন চেনে, মানে আমি যার মাধ্যমে চিনেছি তারা চেনে, যে বলে রেগুলার ভিডিও টিডিও দেখি না, সময় হয় না। ভিডিও দেখতে ওদের খুবই ভালো লাগতো, ওদের এডিটিং এবং অনেকের ইন্সপিরেশান ওরা, অনেকের। আমি মেয়েকে নিয়ে স্কুলে গেলে বাসে ট্রেনে আমি দেখেছি, বাসে সল্টলেকে যেতে আমি মানে রীতিমতো চর্চিত হতে দেখেছি ইয়াং জেনারেশনদের মধ্যে, যে আজকে দেখেছিস ফ্ল্যাট ওপেনিংয়ের ভিডিও। তো যে ভালোবাসাটা ওরা পেয়েছিল হঠাৎ করে কেন ওরা হারাতে বসলো? এবং অর্পি যেটা বললো যে তোমাদের ভালোবাসা হারানোর একটা ভয় আমার মধ্যে আছে, যেটা সবার আগে অবজেকশন আমার সঙ্গে সমস্ত ভিউয়ারদের। এত কমেন্ট পড়ে, তোমাদের একটু ব্যস্ততার জীবনে তোমরা কি একটা লাভ রিয়াক্ট দিতে পারো না? আজকে তোমরা যখন দেখেছো আর পারছো না নিতে, তখন তোমরা নেগেটিভ কমেন্টস নিয়ে এখানে ভিডিও করতে বসেছো এবং ভিউজ হয়েছে যখন থেকে আমি দেখেছি প্রায় 2 লাখ মতো। তো তোমরা কি এই ভিউয়ারদের জন্যই তোমরা আজকে এই জায়গায়, এটা তোমরা প্রতিমধ্যে স্বীকার করো। কিন্তু একটা লাভ রিয়াক্ট দিলেও তো তারা ভাবে যে যারা তোমাদের প্রায়োরিটি দিচ্ছে, ইনসাইড আউটকে দেখছে, তোমাদেরও একটু প্রায়োরিটি দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছে, দেখো বোম্বে যত বড় বড় সেলিব্রিটিরা আছে তারা সেই জায়গাতে আছে তাদের ব্যবহারের জন্য, শুধু যে অভিনয় দক্ষতায় তা নয়। তারা যখন পাবলিক প্লেসে আসবে, একটা খারাপ ব্যবহার করুক, ওই দর্শকরা ছুঁড়ে ফেলে দেবে, সেই সেলিব্রিটিকে। আর সেই দর্শকদের ছুঁড়ে ফেলার মানে তো জানো, অনেক বড় চ্যানেলও কিন্তু ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রচণ্ডভাবে প্রমোশন ভিডিওগুলো করো, ঠিক আছে তোমাদের রোজগারের জন্য, কিন্তু সবার তো ভালো লাগে না। অত্যাধিক প্রমোশন ভিডিও তোমাদের ভিডিওর মধ্যে কেমন একটা যেন লাগে। আর রইল বাকি কুলফিকে নিয়ে কথা, এগুলো যারা বলে সেগুলো ফালতু কথা। কারণ আমি দেখেছি, ভাই মিথ্যে কথা বলবো না, ওরা মারাত্মক ভালোবাসে, মারাত্মক। এবং আমি
ওদেরকে দিয়ে দিয়ে মাঝে মধ্যেই আমার বড় বলে, দেখো তো এরা তো বাচ্চাটাকে রেখে বেড়াতে যায়, আমি তো আমার বাচ্চাটাকে এখনো পর্যন্ত ক্রেসে দিয়ে বেড়াতে যাই না, কারণ ক্রেস সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নয়। ক্রেস ছাড়া অন্য কোথাও রেখে, তাও আগে অনেকবার গেছি, লাস্ট সিমলা ট্রিপেও গেছি, সেখানে আমার বাড়িরই কিছু লোক ছিল, সেটা নিন্দনীয় কিছু না। এবং সবসময় থাকার একজন লাগে, দেখো টাকা যে রোজগার করবে সে তো সেই স্বাচ্ছন্দ্য বা সেই রিল্যাক্সেশনটা তো নেবে, রোজগার করবে, ঘরে অন্য কাজের জন্য তো হেল্পিং হ্যান্ড লাগবেই বাবা। আজকে আমারও বেশ কিছু ননদ ফনদরা আছে সেরকম লেভেলের চাকরি করে, তাদেরও বাচ্চা কাচ্চা সবসময় এরকম ঘরের ধরো আয়া বলো বা বলো বেবি সিটার বলো, তাদেরকে দিয়েই মোটামুটি তারা বাচ্চাকে রেখে অফিসে যেত, কিছু তো করার নেই। সেই হচ্ছে গিয়ে কথা। তো সবাই তো আর লোক বল মানে কাছের লোক পায় না, সেটাকে নিয়ে আমি সত্যি মানে যারা বলছো তারা খুবই বাজে কাজ করছো, কারণ কুলফিকে ওরা মারাত্মকভাবে ভালোবাসে, কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি এদের ব্লগে আছে। এই যে শো আপ, বিশেষ করে যখন থেকে ওরা এই রেস্টুরেন্টটা খুলেছে, আমার প্রথম 2-1টা ভিডিও দেখার পর থেকে আর ভালো লাগেনি। ওই রেস্টুরেন্ট সাজাচ্ছি, এই করছি সেই করছি, মানে নর্মাল ব্লগ থেকে ওটা একটু মানে অন্যরকম লাগতো। তারপরে খাবার টেস্ট করছি, কিন্তু ওরা যখন কোনো মানে সোশ্যাল কোনো ইয়েতে যায়, ধরো কারোর বিয়ে হলো, কারোর আশীর্বাদ হলো বা পুজো টুজো হলো, সেই সব ব্লগগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো বাজেভাবে অ্যাটাক করাটা ওদেরকে ঠিক না, কিন্তু ওদেরকে ভাবতে হবে যে এই যে এত অ্যাটাক কেন করছে, নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু কপিলতি আছে যার জন্য আজকে তোমার অর্পিকে বলছি, তোমার চোখে জল এনে ভিডিও করতে হলো। তোমার চোখে জল আগে একবার দেখেছিলাম ফ্ল্যাট ছাড়ার দিন, যেদিনকে তোমরা লাস্ট ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলে, সেদিন কান্না করছিলে। আসলে তুমি মনে হয় ভীষণ ইমোশনাল, কিন্তু ইমোশনাল হয়ে এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে কপালে অনেক দুঃখ আছে। নেগেটিভ ভিউয়ার্সরা তো মানে আছেই, তার সঙ্গে যতই করো লোকেরা নিন্দা করবেই। কিন্তু হ্যাঁ, শো আপটা হয়তো বেশি করা হয়ে যাচ্ছে, এই শাড়ির অ্যাড, ওই গয়নার অ্যাড, ওই সেই অ্যাড, সেটা একটু মাথায় রেখে যদি ভিডিও করতে পারো, আগামী দিনে নিশ্চয়ই পারবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবার প্রায় 6 লাখের কাছাকাছি। তো সেখান থেকে 50,000 ভিউয়ার্স যদি তোমাদের না দেখে তোমাদের কিছু যায় আসবে না, কিন্তু তাও এই 50,000ও অনেক অনেক, কারণ তোমরা তোমাদের স্ট্যান্ডার্ডটাকে এবং তোমাদের বলছো যে সমস্ত কিছু দিয়ে তোমরা এই আউট অ্যান্ড বিয়ন্ড একটা শাড়ির ইয়ে করেছো, বুটিক করেছো, তোমরা যেভাবে আউট অ্যান্ড বিয়ন্ডকে সাজিয়েছো খুব চটজলদি, লোকেদের চক্ষুশুল ওটাই হয়েছে। তারপরে তোমরা একটা চ্যানেলে এসে তোমাদের রোজগারটা বলেছিলে, এইসব কারণে মানে মোটামুটি লোকেদের চক্ষুশুল হয়ে আছে। তো এইগুলো না করলেই আমার মনে হয় তাহলে ভালো হতো। তোমরা আউট অ্যান্ড বিয়ন্ডকে সাজিয়েছো, তোমাদের আমার বরেরও এরকম আছে, কোনো কিছু ধরলে পর নতুন ফ্ল্যাট কিনতে পারলো না, এটা নয় যেটা খড়দার ফ্ল্যাট কেনা, কতক্ষণে ওটাকে তো মানে সাজাবে। আমি বলি ঝটঝট করে সাজিও না, লোকেদের চোখ কটায়। তো সেটা তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখাইনি, তা সত্ত্বেও নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে চটচট করে ইমপ্রুভ করলেই দেখবে একটা চোখ কটায়। সেখানে সোশ্যাল মিডিয়া এতগুলো লোকের সামনে তোমরা মানে ওই রেস্টুরেন্ট হতে না হতে আরেকটা বুটিক এইভাবে রাজকীয়ভাবে সাজাচ্ছ, সেই জন্য লোকেদের চোখে লাগছে। যদি একটু ধীরস্থির করে সব কিছু করো হয়তো ভালো হবে। তোমরা আমার থেকে অনেক ভালো বুঝবে, তোমাদের মানে তোমাদের কী বলো লাইফ প্ল্যানিং, তোমাদের বাচ্চা আছে, ভবিষ্যতে প্ল্যানিং কি হবে সেটা তোমরা আমাদের থেকে অনেক ভালো বুঝবে, রোজগারটাকে কোথায় কি রাখতে হবে, কিন্তু বুঝে শুনে রাখাই ভালো। এবং বেশি সব করো না যেটা ভিউয়ার্সরা পছন্দ করছে না, বাদ বাকি তোমাদের চয়েস। আর কি বলবো, নিজের ইন্ট্রোটাই বোধহয় এই তালে দিতে ভুলে গেছি। অপুর সংসার, সাজানো অপুর সংসার চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিডিও, ছোট্ট ভিডিও, তোমরা দেখো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি পারো সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো টাটা, আর একটা ছোট্ট কমেন্ট করো, টাটা।